যে শ্রীকৃষ্ণ রাজাধীরাজ জগতের সম্রাট, কিন্তু তার বন্ধু ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে তিনি হত দরিদ্র, দীন দরিদ্র কেন? এখানে আপনারা মিলিয়ে নেবে। কোন দিন কৃষ্ণের বন্ধু সুদামা একজনেরও কাছে বলেন না, মনে মনেও বলে না আমি গরিব মানুষ। তিনি কোনদিন নিজেকে গরিব বলে প্রমাণিত করেন না। তিনি বলেন আমার কোনো অভাব নাই। আপনারা এই লীলা বহুবার শুনেছেন, কিন্তু আস্বাদন করতে গেলে আরো অনেকবার শুনতে হবে, তবে গিয়ে যদি এর ধারে কাছে একটু পৌঁছানো। দেখে তত্ত্বজ্ঞ পুরুষ কখনো বলেন না আমার জীবনটা দারিদ্র্যে কেটে গেল। অতত্ত্বজ্ঞ ব্যক্তি বলে ধর্মপথে আসলাম, হরিনাম কীর্তন করলাম, তবু আমার এত দুঃখ কেন? হচ্ছে অতত্ত্বজ্ঞ, অপূর্ণতা, যার জন্য তিনি একথা বলেন। যিনি পূর্ণ মিদং, যিনি পূর্ণ তত্ত্বকে জানতে পেরেছেন, তার বাহ্যিক ছেঁড়া কাপড়, বাহ্যিক খাওয়া, আপনাদের এখনই তুলনা দিয়েছি। মহাধনী কি বলছে? তাহলে তার কি অভাব গেছে? কিন্তু একজন ছেঁড়া কাপড় পরে আছে, তিনি যেমন আপনারা এখানে মিলিয়ে নেবেন, গ্রামে গঞ্জে কোন ধনী মানুষকে জিজ্ঞাসা করবে কি দাদা কেমন আছেন, আর বলো না কতগুলো মামলা ঝুলছে আমার নামে, ছেলে একটা মামলা করেছে, আমার বউ একটা মামলা করেছে, বউ বাপের বাড়িতে আছে, ছেলে দুবাই আছে, বলুন উনি সুখে আছে? আর আপনারা এই রাস্তা দিয়ে ঝোলা হাতে নিয়ে জব করতে করতে যাচ্ছে ছেঁড়া কাপড় পরে। আপনারা জানেন যে ও দরিদ্র, কিন্তু ওকে জিজ্ঞাসা করে দেখুন বাবা কেমন আছে, এক গাল হাসবে, হেসে বলবে বাবা ঠাকুরের কৃপায় আমার কোনো অভাব। করে দেখবেন আপনারা, এ বাবাজি বৈষ্ণব সাধু সন্তরা, ও বলবে ঠাকুরের কৃপায় আমার কোনো অভাব নাই বলবে। কিন্তু যারা অনেক ধনের ধনী, ওরা কিন্তু দু চারটা খালি নিঃশ্বাস নেবে, কি বলবো। তাহলে এটি পড়ার লাগবে না, এটি অন্য কোথাও কি জানতে হবে না, আপনার আশেপাশে দেখবেন। সাধুর বাড়িতে ভোরবেলা থেকে আরতি কীর্তন শুরু হয়, ধনীর বাড়িতে ভোরবেলা থেকে ঝগড়া মারপিট শুরু হয়। ভুল বললাম? আমিও তো গ্রামে আছি, আমিও তো পাড়ায় আছি, আমি জানি না কি হচ্ছে। হ্যাঁ, ভোরবেলা ঘুম ভেঙে গেল, কি আরতি নয় মারপিট। পাশের বাড়িতে মারপিট লেগে গেছে ভোরবেলা। হ্যাঁ, ভগবান করুক যেন ওদের ওটাই চলুক, আর আমাদের ঘরে যেন আরতি কীর্তন। রাধে রাধে। তাহলে এখন দেখুন আপনারা তো, যে সুদামা স্ত্রী, সুদামা যদি এত বড় কৃষ্ণ ভক্ত হন, তাহলে তার স্ত্রী কেন এগোতে পারেন না? স্ত্রীদের একটু পিছন টান আছে। স্ত্রী জাতি, আপনারা মায়েরা আছেন, কেউ দুঃখ পাবেন না, স্ত্রী জাতিরা নাকি একটু অবুঝ হয়, তবে আপনারা বোধহয় তাদের মধ্যে পড়েন না। না না, মাঝে মাঝে বুঝে যান, আবার ফটাং করে ভুলে যান, এটা বলছে, হয়তো নাও হতে পারে। তো দেখো সবই বুঝলাম, গীতায় লেখা আছে, আমিও তো পড়ি, কিন্তু তুমি বলো তো ছেলেরা বড় হচ্ছে, তাদের কি ভবিষ্যৎ নাই? তাহলে কি হলো মা? সবই বুঝলাম, তাহলে বুঝলে যদি আবার অবুঝের কথা কেন?
আবার এক একজন বলে, জানো আমি আজ সকালে ভাগবত পড়েছিলাম, তুমি যেটা বলেছিলে ওইটা। কিন্তু তবু আমার মনে হয় মেয়েটা বড় হচ্ছে, তার কথা তো ভাবতে হবে। সুদামা বলে, তুমি ভেবে কিছু করতে পারবে? আজকে অনেকে ভেবেছিল বৃষ্টি বৃষ্টি হবে না, খোলা প্যান্ডেলে আরাম করে বাতাস হবে, হরিনাম শুনবো। কে জানতো এরকম ডুবিয়ে দেবে? দেখলেন তো, আমরা ভাবি ছেলেটা যত বড় হবে, আমরা গর্ব করে লোকের কাছে বলি আমার ছেলের তুলনা হয় না। যখনই ডাকি তখনই চলে আসে। মা ছাড়া কিছু জানে না, বাবা ছাড়া কিছু জানে না। আমি বলি ছেলে এখন পড়ে কিসে? না বলে ওই প্রাইমারি ছেলে হাই স্কুলে ঢুকেছে। আমি বলি মা বছর 5 দেরি কর, কলেজে ঢুকলে আমার সঙ্গে দেখা কর। তোমার ছেলে আর তোমাদের আঁচলের তলায় নাই, সে কদম তলায় চলে গেছে। সময় তো দাও, যে গাছ লাগিয়েছো ফল হবে, তবে তো তুমি খাবে। এই জন্য কি এরকম কৃষ্ণ ভক্ত যদি না হবে তার দুঃখ। এই যে তুমি ঘুমোলে নাকি? সুদামা বলে না না আমি হরিনাম করছি। বলে তোমার কি 7 কুলে কেউ নাই, আত্মীয় স্বজন কেউ নাই? যেটা হয় আর কি। তো তখন সুদামা বলে আমার কেউ নাই, থাকার মধ্যে একজন বন্ধু আছে। তাও সে আবার অনেক বছর দেখা, সেই পড়াশোনার সময় বাল্য বন্ধু দেখা হয়, ওই ছাড়া আর আমার জীবনে কেউ নেই। তখন মেয়েরা যেরকম বলে আর কি, হ্যাঁ গো সেও তোমার মতো ভিখেরি না ধনী লোক? না বলে তার এত ধন, কেউ যদি গোনা শুরু করে সারা জীবন কেটে যাবে, গোনা যাবে। তার প্রাসাদ এত বড়, কেউ যদি দেখতে চায় সে ডিগবাজি খেয়ে যাবে। তার যে মহিমা পৃথিবীতে কোনায় কোনায়, কেউ চতুর্বদনে পঞ্চবদনে অনন্ত বদনে তার গুণের মহিমার কথা বলে শেষ করতে পারে না। সে আমার বন্ধু। স্ত্রীর কিন্তু শুনে ভালো লাগছে, আসলে অনেক দিন দেখা হয় না তো, সে বন্ধু জানে না যে এই বন্ধুর এই দুর্দশা। তা আমি যদি এনাকে কোনোভাবে একবার তার বাড়িতে পাঠাতে পারি, তাহলে এরা বন্ধু কি এরকম উপর নিচে থাকবে, এক হয়ে যাবে। আর এক যদি হয় আমার আর কোনো দুঃখ। একবার বলুন রাধে 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 রাধে, প্রেম সে বলো। চলবে না, বন্ধ করে দেব, বন্ধ করে দি। অনেকে কিন্তু প্রসাদ পেতে চলে যাচ্ছে না, শেষকালে আবার বলবে না যে আপনার জন্য আমরা এই সবজিটা পেলাম না। হ্যাঁ বলো রাধে রাধে। আমি তো ছেড়ে দিলে ঘুমাবো, ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, এই তো হয়ে গেল। তাহলে তুমি একবার বন্ধুর সঙ্গে কি তোমার দেখা করার ইচ্ছা কার না হয়, কিন্তু তার সঙ্গে আমার আগে যারা লাইন দিয়ে আছে তারাই তাকে দেখতে পায়। কত যোগী ঋষি মুনি ব্রহ্মাদি লাইন দিয়ে আছে, তার সঙ্গে দেখা করবে। আর আমি তো তুচ্ছ একজন, তার আমাকে মনে রেখেছি কিনা তাও কে জানে। সেই কবে ছোটবেলাকার কথা এখন আর মনে থাকে, নাও থাকতে পারে। তাহলে তুমি একবার যাও না, দেখবে সব মনে পড়ে যাবে। আচ্ছা যাব। তুমি যখন বলছো আমারও দেখার ইচ্ছা আরো বেড়ে যাচ্ছে। ছিল না হ্যাঁ যে আমি কোথায় কে আর তিনি কোথায় কে, তখন বন্ধু ছিলাম ঠিক আছে, এখন কি আর চিনবে? তুমি যখন বলছো যাব, কিন্তু মনটা বড় খারাপ লাগছে। কি নিয়ে যাব? খালি হাতে তো
ছোটবেলা আমি দেখেছি ওকে, ও খেতে ভালোবাসে। যে যত নগণ্য জিনিস হোক দিলে ও খুব খুশি হয়। কিন্তু আজ আমার যে দুর্দশা, কিছু নিয়ে যাবার মতো নেই। আমার মন ছাড়া, আমার হৃদয় ছাড়া কিছু নেই। আমি শুনেছি তিনি দ্বারকায় সংসার করছেন, তার অনেক পত্নী, অনেক সন্তান, অনেক আত্মীয়। আমি কি নিয়ে যাব? আমি কিভাবে দাঁড়াবো সেখানে? স্ত্রী তাহাও জোগাড় করিয়া দিলে, পাড়া থেকে খুদ গুঁড়ো এনে, হ্যাঁ, তা একটু মিষ্টি মাখিয়ে লাড্ডু তৈরি করে ওনাকে একটা জীর্ণ মানে ছেঁড়া কাপড়ে বেঁধে দিয়ে দিলেন, এটা নিয়ে যাও, আমার নাম বলবে, আমি দিয়েছি। হ্যাঁ, যাও, এবার তুমি চলে যাও, আর তোমার কোনো অসুবিধা নেই। প্রেমানন্দে বলো অবিরাম, হরিনাম গাইতে গাইতে পথ চললে, সংসার করলে কোন রাস্তার কষ্ট বিপদ আপনি অনুভব করতে পারবেন, আনন্দে কেটে যাবে। প্রেমানন্দে বলো অবিরাম, হরে কৃষ্ণ হরি বলে, হরে কৃষ্ণ হরি বলে, হরে কৃষ্ণ হরি বলে চলো রে মন ব্রজধাম। প্রেমানন্দে বলো অভিধান, অভিধান, প্রেমানন্দে বলো অভিধান। হরে কৃষ্ণ হরি বলে চলো রে মন ব্রজধাম। হরে কৃষ্ণ হরি বলে চলো রে মন ব্রজধাম, 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 ব্রজধাম। প্রেমানন্দে বলো অভিধান, মধুর নাম প্রেমানন্দে বলো অভিধান। প্রেমানন্দে বলো হরি বল। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare,
আপনারা যে লীলা শুনছেন এই লীলাটি অনুভব হবে যখন আপনারা ভেট দ্বারকায় যাবেন, গুজরাট প্রদেশ। আর সেই গুজরাটের মধ্যে ভারতের পশ্চিম দিকে দ্বারকা ধাম, একটি ভেট দ্বারকা বলে জায়গা আছে, যেখানে সুদামা গিয়েছিলেন এই আনন্দ নাড়ুটা নিয়ে। ভেট, ভেট মানে কিছু দেওয়া, উপঢৌকন দেওয়া। এটা যেখানে দিয়েছিলেন সেই জায়গাটার নাম হয়ে গেল ভেট দ্বারকা। গেলেই আপনাদের মনে হবে এটা ছেঁড়া কাঁতা, ছেঁড়া কাঁতা কাঁধে নিয়েছেন, একটা লাঠি হাতে আছে, খালি পা, রাজস্থান পার হয়ে মরুভূমির দেশের উপর দিয়ে, সমুদ্রের তীর দিয়ে, জঙ্গলের ভেতর দিয়ে পা ফেটে রক্ত পড়লো, কাঁটা ফুটলো, ক্ষত বিক্ষত, কিছু খেতে দেয় না কেউ। রাস্তায় ক্লান্ত দেহ নিয়ে দ্বারকায় প্রবেশ করে গেলেন। শহর দ্বারকা, চারিদিকে বড় বড় বাড়ি, বাড়িতে লাল নীল পতাকা, ধ্বজা, কত কি ভালো ভালো মানুষ, চকচকে ঝকঝকে স্থূল দেহ, আর ধনী মানি গুণী। তার ভেতর দিয়ে একজন ভিখারি হেঁটে হেঁটে যাচ্ছে। দেখেন কৃষ্ণ ভক্ত কি কেমন। আমরা তো কৃষ্ণের দেখা পাই না। যার সঙ্গে একসঙ্গে শয়ন করেছে, একসঙ্গে খেয়েছে, তার কি দুর্দশা। আচ্ছা, আমার বন্ধুর বাড়িটা কোন দিকে বলতে পারে না কেউ? আমার বন্ধু, বড় লোকেরা এই কলকাতা গিয়ে দেখবেন রাস্তার ঠিকানা কিংবা বাড়ির নম্বর যদি কারো কাছে জানতে চান, কেউ বলতে চায় না। মানে জানো দিয়ে এগিয়ে যায়, মানে টাইম নেই। আর যদি গরিব হয় তো আর কোনো কথাই নেই, দূর দূর করে তাড়াবে, জান যান কাজ আছে যান। এ একবারে উপলব্ধি আপনারা করে দেখবে। তাই সেই সুদামাকে কেউ কি আর করলো না, কেউ তাকে পাত্তা দিল না, সঠিক ঠিকানাটা তাকে কেউ বলল না। আর তিনি বলছেন আমার বন্ধু কৃষ্ণ কানাহাই। এ কথা শুনে অনেকে হাসলো। কৃষ্ণ তো আমাদের দ্বারকার রাজা, প্রজাবৎসল রাজা, মহামহিম রাজা, মহামহিমার পাত্র রাজা। আর ইনি কি বলছেন? লোকটা শুধু গরিব নয়, লোকটা অতত্ত্বজ্ঞ, অজ্ঞানী। বন্ধু কিসে হয়? সমানে সমান। আর এ লোকটা বলছে কৃষ্ণ বন্ধু, এ কি কেউ মানবে? যান যান যান, আপনার মাথাটাই খারাপ হয়ে গেছে, রাজার নামে কলঙ্ক দিচ্ছেন, যান এখান থেকে। এর ভেতরেই কেউ কেউ বললেন, আরে দেনা, এগিয়ে দেনা, বলে দেনা, রাজপ্রাসাদটা দেখিয়ে দেনা। ওই যে সিকিউরিটি আছে না, দারোয়ান, গুঁতো খেলেই পিছাবে, দেখিয়ে দে ওখানে তো। আরে বাবা, কি বড় লোকে, আমাদের জগতে বড় লোকের বাড়ির গেটে কি লেখা থাকে? সাবধান ভেতরে, বলুন, আমি বলবো, দ্বিতীয়টা আপনারা বলবেন। সাবধান ভেতরে শুধু কুকুর। মানুষ আছে না কুকুর আছে? তো দেখবেন লোকে কুকুর রাখে কেন গেটে? যাতে কেউ না, নিজের শ্বশুরও যেন না ঢুকতে পারে।
শ্বশুরও তো 14টা ইঞ্জেকশনের ভয় আছে, সে পালাবে। হ্যাঁ, তা যাই হোক, বলো রাধে রাধে, বলে এগিয়ে দে না। হ্যাঁ, কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারি চরণে আমি শরণ নিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারি চরণে আমি শরণ নিলাম। যা ছিল আমারই সব তোমায় দিলাম, গিরিধারী কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারি চরণে আমি শরণ নিলাম। যা ছিল আমার সব তোমায় দিলাম, কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী। এই যে আপনি যাকে খুঁজছেন এই প্রাসাদে আছে, যান এগিয়ে যান। হ্যাঁ, সুদামা বলছে বাবা কি আকাশচুম্বী প্রাসাদ, আমার এই জামা কাপড়ে ঢোকা যাবে তো? বলো রাধে রাধে। কৃষ্ণের কৃপা পেতে গেলে কি ভালো জামা কাপড়ের দরকার? তাহলে দেখে এত বড় কৃষ্ণ আর ভিখারি সুদামা দ্বারে এসে দাড়িকে বললেন, দাড়ি আমার বন্ধু কৃষ্ণ তোমাদের রাজা, একটু একটু গিয়ে বলে দাও না আমি এসেছি। এটা কি মানা যায়? আপনি বন্ধু, হ্যাঁ ও ও আমাকে চেনে, ও আমাকে জানে, তুমি শুধু গিয়ে একটু বলো না, দেখবে ও জানবে। ঠিক আছে ঠিক আছে, আপনার নাম কি এটা তো বলতে হবে। ওখানে গিয়ে বলবো আপনার নাম কি? আমার নাম বলবে? তার মনে আছে কিনা কে জানে। বলুন গিয়ে যে বাল্য বন্ধু সুদামা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনি কিন্তু ভেতরে ঢুকবেন না। হ্যাঁ ঢুকবেন না, তাহলে মার খাবেন। দাঁড়িয়ে থাকুন, আমি জেনে আসি আপনাকে কোথায় ব্যবস্থা করবে না খেতে দেবে, চলে যাবেন, আমি দেখছি। সেই দারোয়ান, সেই সিকিউরিটি ভেতরে গেলে বলো কৃষ্ণ কন্হैया কি, দ্বারকাধীশ কি, মহারাজ শ্রীকৃষ্ণ কি। অনেকেই বসে আছে, অষ্টমহিষী বসে আছে, পাত্র মিত্র মন্ত্রী অনেকেই। তার ভেতরে দারোয়ান গিয়ে বললেন, মহারাজ আপনার কে বাল্য বন্ধু এসেছে। আচ্ছা, তো অনেকেই তো মানে কি বলবো, যখন কোনো মানুষ বড় হয় তখন সকলেই বলে উনি আমাদের আত্মীয়, উনি আমার সঙ্গে পড়েছিলেন।
হ্যাঁ, এসব কথা যখন কেউ বড় হয়ে যায়, যেমন ধরুন না আমাদের পাড়ার যদি কেউ মন্ত্রী হয়ে যায়, আমরা তখন আমি ওর কাকা। হ্যাঁ, ও তো আমাদের ঘরের ভাই। আগে চিনত না, তখন কেউ উঁচুতে উঠে যায় তখন এরকম অনেক আত্মীয় এমনি এমনি বেড়ে যায়। কি আমাকে চিনতে পারোনি? আমি তোমার উমুকের শালির শালি। বলো রাধে রাধে। কৃষ্ণ মুরারি কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী। জায়গাটা একটু লক্ষ্য করুন। ভগবান কৃষ্ণ বললেন বন্ধু, আমার তো বন্ধুর শেষ নাই। ঠিক আছে, তো তার নাম কি? কোনো ব্যাপার না, একদম স্বাভাবিকভাবে বলছে, আর সকলেই কান পেতে আছে। মহারাজের বন্ধু কোন রাজ্যের রাজা, কোন যুবরাজ, দেখে যাক কে এসেছেন। সকলে কান পেতে আছে। আর ঠিক সেই সময় দারোয়ান বলছে আপনার বন্ধু সুদামা। এটা বলা মাত্র সেখানে যারা ভগবান শ্রীকৃষ্ণের দিকে তাকিয়েছিলেন তারা একটা অবাক চমকিত হলেন শ্রীকৃষ্ণের ব্যবহার দেখে। এটা শোনা মাত্র তিনি রাজ অভিমান ত্যাগ করে উঠে পড়েছে, দাঁড়িয়ে পড়েছে। কার নাম বললে? সুদামা। আমার সুদামা, সুদামা। এতদিন অনেক বড় বড় আত্মীয়, রাষ্ট্রপতি, হ্যাঁ, রাষ্ট্রের রাজা, এরা এসেছে। শ্রীকৃষ্ণ সিংহাসন ছেড়ে ওঠেন না, বলে দেন ওনাকে নিয়ে আসুন, ওনাকে ওই ঘরে বসান, ওনাকে এই করে দেন সেই করে দেন। কিন্তু এই নামটা শোনা মাত্র উঠে দাঁড়িয়ে পড়লেন। শুধু তাই না, তিনি বললেন না যে ওনাকে ডেকে দাও, ওনাকে ভিতরে নিয়ে এসো, না, নিজেই ছুটলেন। এইটা সবার মাঝখানে কোনোদিন এই দৃশ্যটা দেখে না, যেন মনে হয় পাগলের মতো ছুটছে। এতদিন তার অপেক্ষা করে বসেছিলেন, কানে শোনা মাত্র চুম্বকের মতো ছুটছে। সুদামা, সুদামা কিন্তু এই দেরি হয়ে গেছে দেখে একটা সিদ্ধান্তে পৌঁছে গেল। আসলে সে সময় বন্ধু ছিলাম, এ সময় হয়তো অনেক তফাৎ। তো তখন দুজনেই পড়ুয়া ছিলাম, আমি ব্রাহ্মণ, ও গোয়ালার ছেলে, আমাকে সম্মান করত। কিন্তু আজকে তিনি রাজা আর আমি দিন ভিখারি। তাই বোধহয় আমাকে স্মরণ করলে, আমার পরিচয় দিলে ওনার সম্মানে বাঁধবে, এই জন্য বোধহয় উনি কোনো সংবাদ দিলেন না। ঠিকই হয়েছে, দরকার নেই তাকে অপমান করা, তাকে নিচু করা কি বন্ধুর কাজ? তুমি ঠিক জায়গায় থাকো বন্ধু। আরে বাইরে না দেখা হলো, অন্তরে তোমার সঙ্গে চলে যাচ্ছে। আর স্বয়ং ভগবান ছুটছেন, তার পিছনে যত মানুষ সকলেই ছুটছে। উনি কোথায় যাচ্ছেন, কার জন্য এত ব্যাকুল? ভগবান ভক্ত যত না কাঁদে, ভগবান যে তার বেশি কাঁদে, এটা ভাগবত ছাড়া জানবে কোথা থেকে? হরি বল, হরি বল। ওরে কলিকালের মানুষ, তাই তো এত বলি নিত্যানন্দ এই হরি নাম
আমাদের মতো পাপি তাপি যাতে বলি অনুরোধ করছেন, গড়াগড়ি দিচ্ছেন পায়ের তলায়, যতক্ষণ হরিবোল বলবেন না আমি আপনাদের চরণ ছাড়ব। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি। ভাবলে অবাক হতে হবে, আমাদের চৈতন্য কবে হবে? সেই দীন দয়াদ্র চিত্ত লক্ষ্মীকান্ত রাধার পরাণ বধূ, যিনি সৃষ্টির পালনকারী আর সৃষ্টির ধ্বংসকারী, সেই স্বয়ং ভগবান ছুটে এসে জড়িয়ে ধরলে সুদামা। কৃষ্ণ তুমি এসেছো কৃষ্ণ, আমি তোমার সম্পর্কে ভুল বুঝেছি, আমি জানি তুমি আমাকে ভুলে গেছো, তুমি এতদিন পরেও আমাকে মনে রেখেছো কৃষ্ণ। সুদামা তুমি আমাকে মনে রেখে এত দূর ছুটে এলে, আর আমি ওইটুকু বাড়ির ভেতর থেকে বেরোতে পারবো না। তাই গো তোমরা একটু উলুধ্বনি করো না, একটু শঙ্খ বাজাও। উলুধ্বনি শঙ্খ বাজে নারী গো, হরি হরি ধ্বনি করে যত ভক্ত, উলু উলু ধ্বনি করে যত নারী গো। কৃষ্ণ এই দেখো আমার গায়ে লোকে ফুল ছড়ছে, এই দেখো উলুধ্বনি করছে, তুমি বন্ধ করতে বলো, সবাইকে বন্ধ করতে বলো। কৃষ্ণ বলে আমাদের গৃহস্থের বাড়িতে ব্রাহ্মণ এলো আর আমরা উলুধ্বনি করবো? বলে কৃষ্ণ আমি তোমার বন্ধু, তুমি ওই ব্রাহ্মণ টাম্মণ বলো না, কেমন? অত বড় লোক আমি নয়। তুমি কৃষ্ণ বলে তুমি জানো আমি ব্রাহ্মণের পদচিহ্ন নিয়ে ঘুরে বেড়াই, কত সৌভাগ্য তোমার মতো একজন সৎ ব্রাহ্মণ আমার বাড়িতে পদার্পণ করলো। আর আমরা কি, আমরা তো ক্ষত্রিয়, আমাদের কাছে ব্রাহ্মণ হচ্ছে পূজনীয়, ভগবত চরণার বৃন্দ। আমরা উলুধ্বনি করো, উলুধ্বনি করো। উলুধ্বনি সংবদ্ধনি নাহি গো, কানাকানি যেরকম হয় আর কি, লোকে কানাকানি করে না, সেরকম বলা বলে জীবনে দেখিনি এইরকম রাজার বন্ধু। আমার মনে হয় ভিতরে কোনো কালা আছে, কোনো গোলমাল আছে, এ কোনোদিন বন্ধু হতে পারে না। ব্রাহ্মণ এটা মানা যায় না, ব্রাহ্মণকে যত্ন উনি কোনোদিন অযত্ন করেন না, তো সেই ক্ষেত্রে মানা যায়। কিন্তু
তা যাই বলো তাই বলো, একটু লেট করো, বেরিয়ে যাবে সবকিছু, প্রকাশ হয়ে যাবে। এইবার সকলেই দেখছে কৃষ্ণ যেটা করলেন, আরো লোকে অবাক হয়ে গেল। নিজের যে ওই যে স্বর্ণ সিংহাসন, মণি মুক্তা খচিত, দিব্য মণিভূষিত, সেই যে মানে রত্ন বেদী, স্বয়ং ভগবান যেটায় বসেন, একবারে বসায় তো বসায় সুদামাকে নিয়ে। সে তো বসবে না, সে কিছুতেই, সে উঠবে, এরা চেপে, কৃষ্ণ চেপে ধরেছে। সে দুর্বল মানুষ, ব্রাহ্মণ তো দুর্বল, মন্ত্র পড়ে পড়ে, না খেয়ে খেয়ে, পড়া লুচি খেয়ে। কোথাও যাগযজ্ঞ হলে মায়েরা লুচি কখন ভাজে? সেই কাক ভরে ভেজে নেয়, ভেজে নিল। ব্রাহ্মণ যজ্ঞ শেষ করতে 4:30, সেই লুচি ব্রাহ্মণকে দিয়ে দিল, খাও খাও বাবা খাও। ও পারবে? হ্যাঁ, যুদ্ধ করে মরে যাবে, ছিঁড়েও না, চিবালেও চিবানো যায় না। ব্রাহ্মণ কি বলে, মা সুন্দর, বোধহয় নারকেল তেলে ভাজা, তার মা আবার এলে দিও। কি ওই ব্রাহ্মণ খিদে পেটে 4:30 5টার সময় হোমের একটু ঘি খেয়ে, তার শক্তি কথা থাকে, মন্ত্র শক্তি আছে, কিন্তু শরীরে তো শক্তি নেই। তা বলো রাধে 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 রাধে। এইবার 3 নম্বর কাজে লোকে আরো অবাক হয়ে গেল। কি স্বয়ং ভগবান একবারে যেন মনে হলো একটা বটবৃক্ষের ছায়া তলে কৃষ্ণ বসলেন, মানে তার পায়ের তলায় এমন ভাবে বসছেন, মানে যেন মনে হলো এর চাইতে ভালো জায়গা আর না। যারা জ্ঞানী মানুষ তারা বিচার করছে কি আছে ওনার মধ্যে, উনি কে এমন ব্যক্তি যে তাকে এত যত্ন করছেন। নিজের সিংহাসনে আজ পর্যন্ত ওনার বাবা বসুদেব পর্যন্ত বসে না, দেবর্ষি নারদ ব্যাসদেব ঋষি মুনি কেউ বসে না। বলেন ওটা ওনারই মানায়, ওনারই জায়গা, কিন্তু আজ উনি কাকে বসালেন? জীর্ণ বসন, গায়ে ময়লা, রুগ্ন বেশ, এরকম একজন ব্রাহ্মণকে বসিয়ে দিল। আবার কি রুক্মিণী সত্যভামা দেবীকে বলছে, দেখো তোমরা দাঁড়িয়ে আছো, এ কাজে যত দেরি করবে ফল তত কম পাবে। জল নিয়ে এসো, জল ঢালো, আমি চরণ ধৌত করব নিজের হাতে। গোবিন্দ জয় জয়, গোপাল জয় গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা রমন হরি গোবিন্দ জয় জয়, রাধা রমন হরি গোবিন্দ জয় জয়, গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়। কৃষ্ণ কি করছো তুমি? তুমি ছেড়ে দাও, তুমি আমার পা ধরে টানাটানি করছো, কোলে তুলে নিচ্ছ, এটা কি লোকে দেখছে তোমার দিকে? তুমি রাজা, তুমি মানি, তুমি গুণী, কত মানুষ তোমায় প্রণাম করে, তুমি এটা কি করছো? একথা সত্য। স্বয়ং ব্রহ্মা যার চরণ ধৌত করে, যাকে প্রণাম করে, শিবজি যাকে প্রণাম করে, আজকে তিনি কিনা এক ব্রাহ্মণের চরণ ধৌত করছে। গোবিন্দ
জয় জয় গোপাল জয় জয় বলো রাধা রমন হরি গোবিন্দ জয় বলো রাধা রমন হরি গোবিন্দ একটা যদি কাজ করে, কি বলেছিলাম যে ভালো ভালো জামা কাপড় নিয়ে এসো এনাকে দাও। রুক্মিণী দেবী বলে সব প্রস্তুত, আর ওরা দামি দামি জামা কাপড় এনে শুধু আমাকে দেওয়া হলো। ওইগুলো খোলো, ওইগুলো খুলে এগুলো পরো, এটা আমার উপহার তোমাকে দেওয়া, পরো। শুধু আমার বলে তুমি আমাকে রক্ষা করো, আমি তো আগামীকাল চলে যাবো, তা তোমার এই পোশাক পরবো আবার খুলবো। খুলবে কেন? পোশাক পরলে কেউ খুলে? আমি তোমাকে দিলাম, তুমি বন্ধুর বাড়ি এসেছো, আমি কিছু দিতে পারি না? তা পরো, ওটা পরে তারপর তুমি আমার সঙ্গে, তোমার অনেক কথা আছে, তুমি বস আগে পরো। কিছুতেই পড়বে না। শেষকালে রুক্মিণী সত্যভামা দেবী বললেন, সখা ওনার বন্ধু মানে আমাদেরও তো, আপনাকে কিন্তু আমরাই কাপড় খুলে পরাবো। সুদামা তখন বলে, কৃষ্ণ তাহলে আমাকে দাও, আমি পরে। তো কোন, তবে সেই যে ছেঁড়া জামা কাপড় সেটা কিন্তু ছাড়ছে না, সেটার বান্ডিল করে। কৃষ্ণ বলি, তোমার কি ওটা সম্পদ নাকি? ওইভাবে রাখতে হবে? এত দামি জামা কাপড় পরলে ওইটা আবার আমাকে দিয়ে দাও, ঠিক যাবার সময় তোমার জিনিস তোমাকে দিয়ে দেব, এখন আমাকে দিয়ে দাও। দিয়ে দিলেন, দেবেন কি, সব তো কেড়ে নিচ্ছেন না। দিয়ে দিল, যাও নিয়ে যাও, ওই ঘরে গিয়ে সোনার পালঙ্ক, তাতে উনি শোবেন আর তোমরা পদসেবা করবে। আর 4 জন মেয়ে ময়ূরের পাখা দিয়ে। সে সুদামা বলে, কৃষ্ণ দোহাই তোমাকে, তুমি আমাকে ছেড়ে দাও ভাই, আমি অনেক কষ্ট পাচ্ছি, আশা থেকে আমি আর সহ্য করতে পারি না। তুমি আমাকে আর ওইটা করো না যে তোমার মহিষী যারা বন্দনীয়, পূজনীয়, তারা আমার পদসেবা। আরে তুমি ব্রাহ্মণ, আমার পরিচয় আগের কথা শুনলে তুমি জানবে যে আমি গোয়ালার ছেলে, বৃন্দাবনে ব্রজমাইয়া যশোদার ঘরে জন্ম। দ্বিতীয় যদি ধরো তাহলে দেবকী মায়ের ঘরে জন্ম। তা আমার জন্মের কাহিনী তুমি তো জানো। তোমার পদ সেবা করা আমাদের পুণ্যের বিষয়, ভাগ্যের বিষয়, করো। এই তো শুরু হয়ে গেল। কিন্তু রুক্মিণী দেবী গোবিন্দের কাছে এসে বললেন, আমার প্রশ্নের উত্তর যদি দেওয়া মনে করেন দেবেন, না হলে জোর নয়, আমি প্রশ্ন করব। কৃষ্ণ বললেন, এ আবার কি কথা, তুমি প্রশ্ন করবে আমি শুনবো না আর তার উত্তর দেব না? বলো কি প্রশ্ন? উনি কি আপনার বন্ধু? এটা আবার কি প্রশ্ন? বন্ধু তো। বল তাহলে এই তফাৎটা কেন? আপনি রাজ ঐশ্বর্যের মালিক আর উনি এরকম বন্ধু কেন? উনার দিকে কি আপনি তাকাননি? রুক্মিণী বললে, তাই বলতে হলো, ওর অনেক দোষ আছে, সেই দোষের জন্য ওই ভিখারি। আমি বললে তোমরা কতখানি মানবে মন থেকে? ওর কাছ থেকেই শুনবে, ওর কাছ থেকেই শুনবে। চল। রুক্মিণী বারবার অনুরোধ করলেন, আমি অনুরোধ করছি আপনি দুঃখ দিয়ে কথা বলবেন না, উনি যেন দুঃখ না পায়, এমন কিছু বলবেন না, দোষ ধরে বলবেন না যেটা উনি কষ্ট পান। কৃষ্ণ বললেন, তোমরা আমাকে বলো না আমি চতুর, আমি এমন ভাবে কথা বলবো সত্যটাই বেরিয়ে আসবে, অথচ দুঃখ পাবে না। চল। যেখানে সুদামা যে ঘরে
শয়নে আছেন, বিশ্রামে আছেন, সে ঘরে অনেকেই আছে। ওখানে গিয়ে প্রবেশ করলেন, কৃষ্ণ প্রবেশ করলেন, সুদামা উঠে পড়লেন, হ্যাঁ, আর একটা কাতিয়াকে জড়িয়ে ধরে কোলে নিয়ে বলছেন, কৃষ্ণ এবার কি আমাকে ছাড়বে? আমি এবার বাড়ি যাব। বলে সে এখন অনেক দেরি, একটু আমরা তোমার সঙ্গে কথা বলি সেই ছোটবেলা, তারপরে আর কোনো দেখাও হয় না, কথাও হয় না, আর ছেড়ে দেব? রুক্মিণী দেবী বলেন, না, আমরা শুনতে চাই আপনাদের বাল্যকালের কথা। সত্যি সুদামা বলে, আমি তো বহু লোকের কাছে হরি কীর্তন গাই, হ্যাঁ, গুরু গৃহে ওর যে লীলা, সে লীলা আমি কোনোদিন ভরব। ঠিক সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলেছে, সেটাও নিশ্চয়ই হলো না। কোনটা? ওই যে যেদিন ছোলা চুরি করে খেলে আমাকে দিলে না, সে কথাটাও নিশ্চয়ই হলো না। আর তার জন্যই তোমার আজকের এই দারিদ্র। আমার বস্তু আমাকে না দিয়ে পুরো ছোলার প্যাকেট। সুদামা বলছে, কৃষ্ণ তুমি ঘটনা ঠিকই বলেছ, তবে এর পরের অংশটা এনাদের কাছে বলো না, আর আমাকে বলতে বলো না, আমি সব বলবো, এই জায়গাটা বলবো না, এটা গোপন থাকবে, এটা আমি যতদিন বাঁচবো এটা আমি কাউকে বলবো না। কিন্তু কৃষ্ণ অন্তর্যামী, তিনি জানেন, ব্যক্ত করতে চাইছে না, সুদামা বন্ধু, এখানে কোনো লুকোবার দরকার নেই, আর আমাকে যদি আপনার করে হৃদয়ের ধন ভাবো, তাহলে তোমার বলতে আপত্তি কোথা? বলো, কেন তোমার এই দুর্দশা? কেন? আমি যেটা জানি সেটা তুমি আমাকে না দিয়ে খেয়েছিলে। সুদামা বললেন, কৃষ্ণ একান্তই শুনতে হবে, তাহলে বলি, যে ছোলার প্যাকেটটা আমি খেয়েছি, হ্যাঁ তুমি ঠিকই বলেছ, তোমাকে দেওয়ার কথা গুরুমা বলেছিল, প্যাকেটটা দিয়ে হাফ হাফ খেতে বলেছিল, কিন্তু আমি রাস্তায় বসে পুরোটা খেয়েছি, তোমার জন্য রাখিনি। কৃষ্ণ বললে, যাক তুমি স্বীকার করলে, এই জন্যই আজ তোমার এই দারিদ্র। ঠিকই বলেছ, ওই জন্যই আমার দারিদ্র, কিন্তু আমি এই দারিদ্রকে ধরে রাখতে চাই। আমি সেই ঘটনা বলতে চাইছিলাম না, কিন্তু তুমি ছাড়লে না। শোনো, ওই ছোলার প্যাকেট গুরু মায়ের নয়। ওই রাত্রে একটি চোর এক ধনীর বাড়িতে প্রবেশ করে, কিন্তু দুর্ভাগ্যজনক তাদের বাড়িতে লোকজন জেগে যায়। কিছু না পেয়ে রাতের অন্ধকারে তাদের ওই খাবারের ঘর থেকে ছোলার প্যাকেটটা চোর চুরি করে, আর সেটা চুরি করে চোর বাঁচবার জন্য শান্তিপুনি মুনি আমাদের গুরুগৃহে এসে চোরটি লুকিয়ে যায়। আমি সে রাত্রে জেগে আছি। ওই চোরটি ধরা পড়ে যাওয়ার ভয়ে ছোলার প্যাকেটটি গুরু মায়ের ঘরে দিয়ে দেয়, ফেলে রেখে চোর পালিয়ে গেল। তার যে প্রমাণ সে চুরি করেছিল ছোলার প্যাকেট, সে চোর বেঁচে গেল, চলে গেল। যার বাড়িতে চুরি করেছিল তারা ব্রাহ্মণ, তারাই ছোলার প্যাকেটটা গোবিন্দ সেবায় লাগাবে বলে কিনে এনে রেখেছে। যখন সেটা পেল না, চোর কেউ পেল না, শান্তিপুনির আশ্রমে এসে বললে যে চোরকে আমি এখানেই ঢুকতে দেখেছি, আপনারা তাকে গোপন করলে, আমি অভিশাপ দিলাম, ওই ছোলা যে খাবে তার চিরকাল দারিদ্র।
ওই ছোলা যে খাবে আমার গোবিন্দ সেবার ছোলা, তার কোনোদিন দারিদ্র ঘুচবে না। কৃষ্ণ তুমি তো ঘুমাচ্ছিলে, কথাটা আমি শুনেছিলাম। তাই সকালবেলা যখন খিদে লাগলো, আমরা যখন কাঠকুড়োতে যাচ্ছি, তখন গুরুমা ছোলার প্যাকেটটা আমাকে দিয়ে বললেন, তোরা দুজনে এটা ভাগ করে খাবি। কিন্তু আমি যে সেই রাত্রে শুনেছিলাম যে ছোলা খাবে সে দরিদ্র হয়ে থাকবে, তাই সেদিন তোমাকে দিই না, কারণ তুমি দরিদ্র হলে আমি কষ্ট পাব। আর আজকে আমিও সেই এখনো ব্রাহ্মণের অভিশাপ বহন করে যাচ্ছি। রুক্মিণী দেবী কেঁদে ফেললেন, স্বয়ং লক্ষ্মী দেবী। তিনি বললেন যে হ্যাঁ গো, আর সহ্য করতে পারছি না, আর আমরা শুনতে চাই না, এইখানে ইতি দাও। আর একটা জিনিস, উনি কি কিছু আনেননি? কৃষ্ণ বলছে, আমি শুনেছি ও বিয়ে করেছে, তা সে বিয়ে করা বউটা আমাকে প্রচন্ড ভালোবাসে, অথচ দেখা হয়নি। সে কি এমনি পাঠিয়ে দেবে কিছু না দিয়ে? দেখি 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 দেখি। আর ওর তো এইখানে চাপা, জামা কাপড় পরেছে কিন্তু সেটা বের করেনি। এ বাড়িতে ওই জিনিস বের করানো যাবে না। হ্যাঁ, আম কাটালের দিন বলে এরকম হাফ পচে গেছে, আমি বের করব? বের করেনি, দরকার নেই। কিন্তু জোর করে কৃষ্ণ সেটা বের, আমি জানি কিছু না দিয়ে সখী তোমাকে খালি হাতে পাঠা দেখি বলে সেইটা জোর করে বের করে নিয়ে খুলে চালু করে দিয়েছে কৃষ্ণ। আরে বাবা বাবা, কি স্বাদ! রুক্মিণী দেবী বলে, আপনি কি একা খাবেন নাকি? আমাকে দেখে বলে রুক্মিণী খেলে, সত্যভামা খেলে। সঙ্গে সঙ্গে রুক্মিণী দেবী কেড়ে নিয়ে ওটা বেঁধে দিলেন, আর কাউকে দিলেন না। বলে যতটা খেয়েছে এরই শোধ নিতে পারবে না, আর খাওয়া। আপনারা জানেন, ওখানে খেলেন, সুদামা দেখলো, এবার আমাকে জামা কাপড় পরিয়েছে, ভালো খাওয়াচ্ছে, ভালো বিছানা দিয়েছে, আমার আর কৃষ্ণ বলা 3 দিন হয়। আরে এত আরাম নিলে আমি আর হারাম হয়ে যাব, আমার গোবিন্দ বলা ভুলে যাবে। কালকে ভোরেই পালিয়ে যাব, দরকার হয় না বলে পালিয়ে যাব। হ্যাঁ, আর কৃষ্ণ অন্তর্যামী রাত থেকেই বলছে এখন কিছুদিন তোমায় ছাড়বো না। বলে দোহাই কৃষ্ণ, ভোরবেলা আমি আর থাকবো না, তুমি আমার পুরনো জামা কাপড় দিয়ে দাও, আর তোমার এগুলো খুলে না। না, জামা কাপড় তুমি বগলে করে নিয়ে যাও, কিন্তু খোলা যাবে না। সুদামা বলে এ জামা পরে আমি কোথাও যাব না। হ্যাঁ, তোমার এই জরি বসানা মণিমুক্ত বসানো জামা কাপড় আমি যখন হা নিতাই গৌর বলবো, লোকে শুধু আমার জামার দিকে তাকিয়ে থাকবে, কেউ হরিনাম শুনবে না। এখন যেমন দেখেন না যে সিরিয়াল হয় না কৃষ্ণ মহাভারত রামায়ণ, মায়েরা কোন দিকে তাকায়? সীতা মায়ের দিকে কেউ তাকায় না, তার শাড়ির দিকে তাকায়। রানীদের কি রকম গয়না অলংকার সেই সব কিনবে, বাজারে তো বেরিয়েছে। তা এই জন্য কেউ দ্রৌপদীর দিকে তাকায় না, যুধিষ্ঠিরের তাকায় না, জামা কাপড়ের দিকে তাকায়, ডিজাইনটা দেখে এরা। এই সুদামা বলে আমি পরে বেরোবো, লোকে আমার দিকে তাকিয়ে থাকবে রাজার জামাই না রাজার বন্ধু। কি আমার দরকার নাই, ফটাফট খুলে দিল, ছেঁড়া জামা কাপড় পরে নিল, জামাটা খুলে দিলে। কৃষ্ণ বললেন বন্ধু বাড়িতে এলে আমার কি একটা কোনো কর্তব্য নেই? আমি যা দেব তোমায় নিতে। কৃষ্ণ আমি অনেক খেলাম, অনেক নিলাম, এবার ছেড়ে দাও। বলে একটা কিছু নিতে। বলে কি? আমি একটা মালা দেব, এই মালাটা নিয়ে চলে যাবে। বল তাই দিয়ে দাও মালা। ঘোড়ার ডিম এখানে পরবো, বাইরে গিয়ে খুলে দেব।
কৃষ্ণ নিজের গলা থেকে একটা মালা, সে মালা বহু মূল্য দাম, সেটা দিয়ে দিলেন। আর যাওয়ার সময় বলে দিলেন, সুদামা এ মালার 3টে গুণ আছে, এ মালায় যা চাইবে 3 বার চাওয়া যাবে, 4 বার আর চাওয়া যাবে না। 3 বার চাওয়া হয়ে গেলে এ মালা আবার আমার গলায় পালিয়ে আসে। সুদামা বলে, তো এ মালা তোমার গলাতেই থাক না, খামাখা আমার তো কোনো দরকার নাই, কিছু চাওয়ার নাই। সে বলে, তোমার না চাওয়ার থাকে, কাজে লাগবে, তুমি পড়ো না, যাও এইটুকু নিয়ে যাও, আমি অন্তত সন্তুষ্ট হই যে বন্ধু এসেছিল কিছু দিতে পেরেছি। বলো রাধে রাধে। সুদামা যেন বাঁচলো হাঁপ ছেড়ে, যেই রাজপ্রাসাদ থেকে বেরোলো, হরি বল। তবে ছেঁড়া জামা কাপড়, কিন্তু গলার মালা ভীষণ দামি। সেইটা যে কখনো পালাবে কৃষ্ণের কাছে, আমি তাই ভাবি। রাস্তায় যেতে যেতে একটা শ্মশানের রাস্তা দিয়ে যাচ্ছে, দেখি সেখানে বহু লোকজন আর কান্নাকাটি। কি হয়েছে বাবা, এখানে কি হয়েছে? সকলে কাঁদতে। ওগো তুমি অকালে, যেরকম মেয়েরা কাঁদে আর কি, সে যেন গান গায় কবি গানের মতো। ওগো তুমি অকালে ছেড়ে চলে গেলে গো, ওগো তুমি যে আমার কোনো কথা মাটিতে পড়তে দাও না গো, যা চাইতাম সব দিতে গো। কি হয়েছে দেখে, অকালে অল্প বয়স, স্বামী মারা গেছে, পত্নী কাঁদছে। সুদামা তখন বলে, আমার কাছে তো মালা আছে, মালাকে যা চাইবো তাই দেবে, তাই এর স্বামী বেঁচে গেলে সংসার আনন্দে থাকবে, তা আমি দিয়ে দিই না। মালা কি বলে, তুই বাবা এর স্বামীটাকে বাঁচিয়ে দে তো। বলে, কিন্তু মালা 3 বার চেয়ে নিলে আমি আবার পালিয়ে যাব, তুই গেলে শান্তি পাবি, যেটা বলি সেটা দে। হ্যাঁ, তো তবে সুদামা বলল, আমি বাঁচিয়ে দেব মা তোমার স্বামীকে, আজ থেকে বলো কৃষ্ণ নাম গাইবে, তোমার স্বামীকে নিয়ে হরিনাম করবে, ভক্ত সেবা দেবে, বৈষ্ণব সেবা দেবে। নিশ্চয়ই দেব, যদি উনি বেঁচে ওঠেন নিশ্চয়ই দেব। বাঁচিয়ে দিলে। আর তার স্ত্রী তক্ষুনি তাকে প্রণাম করালো সুদামাকে। সুদামা বললেন, এ কৃপা আমার না, আমার বন্ধু কৃষ্ণে, তোমরা তার নাম করো, তাকে প্রণাম করো, তার কৃপা পাবে, আমাকে কিছু দিতে হবে না, চলো দিতে হবে। রাধে রাধে। মালা কবার হলো? একবার। একটা গঙ্গার ধারে গেল, গিয়ে দেখে এক বুড়িমা বসে বসে কাঁদছে, লোকজন দাঁড়িয়ে আছে। বুড়িমা, ওরে তুই কথা গেলি রে, ওরে কি ঝগমারি করেছিলি রে, তোকে নিয়ে কেন স্নান করতে এলাম রে, ওরে হতভাগা, জম কি কুমির হয়ে এসেছিল রে। মানে তার একটা 12 বৎসরের নাতি, তাকে নিয়ে ঠাকুমা স্নান করতে এসেছিল, কুমির ধরে নিয়ে চলে গেল। বুড়িমা কি করে ছেলে বৌমাকে বোঝাবে, তারা তো বুঝবে না, তা এই জন্য কান্নাকাটি করছে, তোকে না নিয়ে কি করে যাব। সুদামা বলে, ঠাকুমা কি হয়েছে? আর কি হয়নি, আজ থেকে তো আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে, আমাকে তো মেরে তাড়িয়ে দেবে, আমার নাতি মরে গেছে আমার জন্য, কুমিরে ধরে নিয়ে গেছে। সুদামা বলে, মালা থাকতে ঠাকুমা কাঁদবে? এ কুমির, মালা, কুমিরকে ডেকে দাও, কোথায় নিয়ে গেছে। একবারে মালার কৃপাতেই কুমির তার নাতিকে ধরে নিয়ে চলে। বলে, ছেড়ে দাও কুমির, ঠাকুমা কাঁদছে, তোমার মঙ্গল হোক, তুমি অনেক খাদ্য পাবে, একে ছেড়ে দাও। ছেড়ে দিল, নাতি ঠাকুমাকে জড়িয়ে ধরলো। মালা বলল, আর একবারের বেশি থাকবো না। মালা বল, সুদামা বলে, তোমার কোনো টেনশন আছে, তুমি এখানেও থাকতে পারো, না হলে ওখানে থাকবে, তোমার কি যায় আসে। হয়ে গেল 2 বার। সুদামা হেঁটে চলে, গিয়ে দেখে আর একটা জায়গায় স্ত্রী বিষ খেয়ে মরে গেছে। স্বামী বলে, রাগের মাথায় না হয় 2 কথা বলেছি, ওরে তা বলে তুই চলে গেলি রে, ওরে আমিও মরে যাব।
সেও চিতায় উঠতে যাবে, সুদামা বলে কি হয়েছে ভাই? বলে আমার বউ মরে গেছে। তা বউ মরে গেছে, তুইও মরবি? বলে আমি ওকে যে প্রচন্ড ভালোবাসি। তাহলে একটা কাজ করো, তুমি যদি হরিনাম করো, তাহলে কৃষ্ণ নাম করো, আমি কিন্তু তোমার বউকে বাঁচিয়ে দিতে পারি। বলে তুমি আমার গুরু হবে, আজ থেকে আমি হরিনাম করব। হরি বল রাধে। মালার কাছে 3 বার চাইলো, আর ঘুরে দেখে মালা আর নাই। সুদামা বলে আমি বাঁচলাম, এইবার আমি যেরকম ছিলাম সেরকম না। এই মালাটার দিকে লোকও চেয়ে থাকতো, আমিও খালি তাকাইতাম। চলে গেল। কৃষ্ণ শুয়াছেন, রুক্মিণী সত্যভামা সকলেই সুদামার গল্প করছে। ফটাং করে মালা কৃষ্ণের গলায় এসে পড়ে গেল। রুক্মিণী বলে এটা বন্ধুকে দিয়েছিলেন না, এ মালা আবার? বলে ও রাখবেন। রাস্তায় নিশ্চয়ই কোনো ঘটনা ঘটেছিল, কাজ মিটিয়ে দিয়েছে, মালা ঘুরে চলেছে। বলে তাহলে কি ওনাকে কিছুই করা যাবে না? বলে তুমি যে লাড্ডুটা খেয়েছো, অতেই যেটা হবে ও নিয়ে শেষ করতে পারবে না, তুমি আর দেরি করো কেন লক্ষ্মী? বলে আপনার আজ্ঞা হলেই আমি চলে যাই। মা লক্ষ্মী দেবী এসে বিশ্বকর্মাকে দিয়ে সুদামার ভাঙা ঘরের উপরে বড় রাজপ্রাসাদ করে। সুদামা বাড়ি গেলেন, গিয়ে দেখে তার ঘর বাড়ি চেনা যাচ্ছে না, রাস্তাঘাট চেনা যাচ্ছে না, তার বউকে খুঁজে পায়। আর ওপর থেকে দোতলা থেকে একটি মেয়ে একবারে গয়না ভর্তি আর দামি শাড়ি, শাড়িতে সোনার মণিমুক্তা বোতাম বসানো আছে, চুমকি কেমন, সে এরকম করে বলছে কই গো শুনেছো? স্টাইল কি, সে তো আগে ছিল গরিবের বউ, এখন যে সে একবারে রাজরানী, তা সে এরকম করে ঘুমটা দিয়ে বলছে শুনছো? সুদামা বলে কাকে ডাকে? আহা কাকে আর তোমাকে? আমাকে? আপনি কে? দেখো আপনি করে কথা কয়, আমি তো তোমার পত্নী ব্রাহ্মণী। আমার সে বাড়ি কোথা? এইখানেই তো ছিল। বলে সেইটা ভেঙেই তো এই বাড়ি হয়েছে। বানালো কে? কেন স্বয়ং মা লক্ষ্মী দেবী এসে নিজে দাঁড়িয়ে থেকে বানালেন, তুমি তো পাঠিয়ে দিয়েছো। আমি কোথায়? লক্ষ্মী দেবী কোথায়? রুক্মিণী সত্যভামা সব ঘর থেকে বেরিয়ে এলো। এসো সখা, এতক্ষণ কথা ছিলে। বলে শ্মশানে। তা আপনারা এখানে দেবীগণ? বলে কি করব, গোবিন্দ পাঠিয়ে দিলেন। বললেন সুদামা নাড়ু খাইয়েছে, তোমরা খেয়ে ঋণী হবে, কিছু দেবে না, তাই তোমার বাড়ি বানিয়ে দিলাম। আর তুমি যে বন্ধুকে বড় লোক করতে গিয়ে যে ছোলা খেয়ে তুমি দারিদ্র, বন্ধুকে দারিদ্র দিলে না, আমরা ওনাকে বললাম এটা তুমি জানতে না? কৃষ্ণ বলি এটা তোমাকে কোনোদিন বলে না, যে ওটা চুরি করা ছোলা, আবার ওটা ব্রাহ্মণের অভিশাপ ছিল, তাহলে তো আমি হাফ খেয়ে নিতাম, ওর দারিদ্র ঘুচিয়ে দিতাম। আমি আরো এতদিন অন্য ভেবে, তোমরা যাও ওর দারিদ্র ঘুচিয়ে দাও, আর ওর যেন দারিদ্র না থাকে। সুদামা বলে তুমি অলংকার পরে নিলে এই ঘরে ঢুকে গেলে, ঢুকলে ঢুকো, তুমি থাকো, আমি এ ঘরে, আমি ওই যমুনার তীরে থাকবো, ওখানেই হরিবল বলবো। কৃষ্ণ বললেন সুদামা হ্যাঁ তুমিও এসে গেছো? বলে উদ্বোধন হবে, আমি আসবো না। তাই এসো সখা, তুমি ভেতরে এসো, আজ থেকে তোমার কোনো সমস্যা থাকবে না, তুমি কোনোদিন আমাকে ভুলবে না। বলে তা হলেও আমি রাজপ্রাসাদে থাকবো না। আরে তোমার দারিদ্র ছিল ব্রাহ্মণের অভিশাপ, সে তো আমি কাটিয়ে দিলাম। কাটিয়ে দিলেও দারিদ্রই আমার বন্ধু, ও ছিল বলে আমি তোমাকে ভুলিনি। রাধে রাধে। সুতরাং এ তুমি বানিয়ে দিয়েছো আমার বউ থাকবে, কিন্তু আমি সেই যেমন ছিলাম তেমনি যে কটা দিন বাঁচবো। রাধে রাধে। কৃষ্ণ কিন্তু মানাতে পারেন না ওনাকে, বলেছিলেন তোমার ইচ্ছা যদি তাই হয়, ওটাতেই যদি তুমি খুশি থাকো, আমাকে না ভুলো, আমি তো তোমার কাছেই থাকবো। তো চারি যুগে চারি ধর্ম জীবেরই কারণ। কলিযুগের ধর্ম হলো
হরিনাম সংকীর্তন। অতএব আপনারা যারা ভাগ্যবান এবং ভাগ্যবতী, পুত পবিত্র হরিবাসরে প্রণাম করে বসে গেছে, মহাপ্রভু সবাইকে অনুরোধ করেছে হরিনাম গ্রহণ করার জন্য। তারপরেও বলা হয়েছে আপনার ইচ্ছে থাকলে করতে পারেন, না থাকলে নাও করতে পারেন। তাহলে মায়ের, জগৎ জননী ভগবানের নাম হচ্ছে ব্রহ্ম, আর মায়ের নাম হচ্ছে ব্রহ্মময়ী। ভগবান বিষ্ণু হচ্ছে সনাতন, মায়ের নাম হচ্ছে সনাতন। এমনকি স্বয়ং ভগবানের একটি ভারী সুন্দর নাম এই মায়ের জন্য। ভগবান বিষ্ণুর এক নাম হচ্ছে লক্ষ্মীকান্ত। তো সেই মায়ের আরাধনা উপলক্ষে আজকে মহাপুরাণ কিংবা অমল পুরাণ শ্রীমদ্ ভাগবত কথার আয়োজন হয়েছে। আর সেই ভাগবত বাসরে যারা সংযুক্ত হয়েছে তারা স্বয়ং মহাপ্রভুর কৃপা প্রাপ্ত হবেন, এতে কোনো সন্দেহ নেই। এখন একটু জানতে হবে, উপলক্ষটা কিন্তু ভারী সুন্দর। মা লক্ষ্মী দেবী, তার কাজ কি, তার সেবা কি, তিনি করেন কি, জীব জগতে তার পুজো হয় কেন, কেন তার পুজো করা উচিত, একেবারে উচিত। খুব জরুরি ভাবে মায়ের পূজা করা উচিত সব মানুষের। আচ্ছা, তাহলে শুনছি আমরা মা লক্ষ্মী দেবীর পুজো করা উচিত, মা লক্ষ্মী দেবীর সেবা করা উচিত, আরাধনা করা উচিত। কিন্তু কিসের জন্য? বেশিরভাগ আমরা জানি যে মায়ের নাম হচ্ছে ধনলক্ষ্মী, গৃহলক্ষ্মী, হ্যাঁ, ক্ষেত্রলক্ষ্মী। তা যে মা গৃহে থাকলে গৃহে ধন সম্পদ বৃদ্ধি হবে। এ লক্ষ্মী দেবী কিন্তু আলাদা। যারা ধন সম্পদ প্রাপ্তির জন্য পুজো করে, এ লক্ষ্মী দেবী আলাদা। আর আমরা যে লক্ষ্মী দেবীর কথা বলছি, সে লক্ষ্মী দেবীর নাম শ্রীমদ্ ভাগবতে আছে। ভাগবতে একটা বিশেষ জায়গায় আছে যেখানে আপনারা সাধুরা জানেন যে নববিধ ভক্তি, আর সেই নববিধ ভক্তির একটা জায়গা হচ্ছে পদ সেবা। মায়ের ভাগবতে যে জায়গাটা আছে সেটা হচ্ছে শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং। ভগবান বিষ্ণুর কৃপা পেতে গেলে 9টি পদ আছে। তার প্রথম পদ কিন্তু শ্রবণং। কেউ যদি জ্ঞানবান হতে চায় তো তাকে শ্রবণ করতে হবে, কে শুনতে হবে যদি জ্ঞানবান হতে চায়। জ্ঞানবানটা কিরকম? জ্ঞানী, যিনি, যার দ্বারা কোনো অজ্ঞানের কাজ হবে না। জানো, অনেকে শাস্ত্র আদি
পড়া আছে, মুখস্থ আছে, কিন্তু কর্ম করেন অজ্ঞানের মতো। বলেন আমাদের অনেকে যে শ্যামসুন্দর প্রভু আমার পূর্বপুরুষ থেকে শ্রীমদ্ ভগবদ গীতা, ভাগবত, মহাভারত, রামায়ণ আমার বাপ ঠাকুর দাদা পড়তেন, রেখে গেছে, আমি সব মুখস্থ করে ফেলেছি। আমি কি দেখালাম বোঝা গেল? মুখস্থ করেছে না, নয় পড়েছেন, কিন্তু এটা কি? এটা জ্ঞান নয়। পড়লেন কিন্তু জ্ঞান লাভ হলো না, অজ্ঞানের কাজ করছেন। বোঝা গেল? মুখস্থ থাকলে হয় না, জ্ঞান যদি তার হয়ে থাকে তাহলে জ্ঞানীর কর্ম হবে আলাদা, জীবন হবে আলাদা, চলা হবে আলাদা, তার বলা হবে আলাদা, তার ব্যবহার হবে আলাদা। এই জন্য শ্রীমদ্ ভাগবতে ভজন মার্গে, সাধন মার্গে মানুষের ক্রমান্নতি হতে গেলে তাকে খুব খুব ভালো করে সাধুর কাছ থেকে শ্রবণহি মঙ্গলম শুনতে হবে। তারপরে জিহ্বা মরু প্রাঙ্গণে, আমাদের জিহ্বাটি মরুভূমি সদৃশ, যেখানে এতগুলো বছর শুধু খেয়ে গেলাম, খিদে মিটল কি? কারো খিদে মিটেছে? এ জিহ্বা সব সময় খেতে চাইছে। এই জন্য একে মরুভূমির সঙ্গে তুলনা করা হয়েছে, জিহ্বা মরু প্রাঙ্গণে। এখানে যত দাও নাই, মরুভূমিতে বৃষ্টি হওয়ার পরেও জল দেখা যায় না, ঠিক তেমনি এতগুলো বৎসর দুই বেলাতে কত খেলাম, তবু জিহ্বার লালসা গেল না। এই জন্য সেই জিহ্বাকে যদি জয় করতে হয়, লালসা যদি দূর করতে হয়, তাহলে কীর্তন করতে হবে। জিহ্বা মরু তাহলে শ্রবণং, তারপরে কীর্তন করবেন। কার কীর্তন করবেন, কেন কীর্তন করবেন, এটা শ্রবণের দ্বারা জানতে হবে। দেখেন, এই যে পাশে একটি জলাশয় আছে, এতে অনেক ব্যাঙ আছে। বর্ষাকালে যারা একসঙ্গে গান গায়, গায় কিনা? তাহলে ব্যাঙ গান গায়, কিন্তু ওই গানের দ্বারা ওদের লাভ হয় না ক্ষতি হয়? জানেন কি? ক্ষতি হয়। কেন হয় না? ওরা যে গান গাইছে সমস্বরে, সাপের সুবিধা হলো। কোন গর্তে গান হচ্ছে সাপ সহজে বুঝে নেয় যে এই গর্তে একবারে পরিবার নিয়ে গান গাইছে, আমি যদি ঢুকি পেট ভরে খেতে পারবো। তাহলে কার সুবিধে হলো? সাপের সুবিধে, মানে আপনার অসুবিধে, আপনি মরে যাবেন। আমরা যেখানে আছি, সংসারকেও একটি গর্ত বলা হয়েছে। এখানে আমরা বাস করছি, আমরা প্রতিদিন গান গাই, কথা বলি, সেইগুলি ওই ব্যাঙের মতো। ভেক জিহ্বা সদৃশ, ভেক যেরকম গান গেয়ে নিজের মৃত্যুকে ডেকে আনে, মানুষ তেমনি কৃষ্ণ কথা, সত্য কথাকে বাদ দিয়ে যে কথাগুলি বলে, তারা যমকে আহ্বান করে, আমাকে নিয়ে যাও। তাহলে দুটো জিনিস শুনলেন, একটা হচ্ছে খুব ভালো করে ভালো লোকের কাছে শুনতে হবে, যিনি ভাগবতকে সেবন করেছে, মানে খেয়েছে, খেয়ে তার এই উপকারিতা উপলব্ধি করেছে,
কলিকালে মানুষের জীবনে ভাগবত কতখানি প্রয়োজন এটা যিনি অনুভব করেছে তার কাছ থেকে শুনতে হবে কথা। তার কাছ থেকে শুনলে আপনার কীর্তন গাইবার ইচ্ছা হবে। আর আমি ব্যাঙের মতো নিজের মৃত্যুকে ডাকবো না কথা বলে, আমি শ্রীকৃষ্ণ কথা মৃত কীর্তন করব আর আমি হরি গুণ গাইবো। হ্যাঁ? আচ্ছা, আপনারা কি জানেন শৃগাল লোকের বাড়িতে ছাদে থাকে না? কোথায় থাকে জানো? বনে থাকে, কিন্তু গর্তের মধ্যে থাকে, মাটিতে গর্ত করে তার মধ্যে থাকে। আচ্ছা, আমাদের কাছে দুটো গর্ত আছে মনে হয়, এটি গর্ত। তাহলে এটা কৃষ্ণ কে সব গুণ গাথা, के सब चरित्र गुण गाथा जब ही नहीं শ্রবণ করলো না, তাহলে এটা শৃগালের গর্তের মতোই কেবল হলো, হরি নাম আর হলো না প্রভু। এরপরে আছে স্মরণম, 3 নম্বরে। এটাও একটা পথ, স্মরণ। স্মরণটা কি? কাজ করুন, কর্ম করুন, রাস্তায় চলুন, আর কারোরই সঙ্গে থাকেন, কিন্তু আপনার স্মরণ মানে স্মরণটা গোবিন্দের কাছে থাকবে। শ্রী গোবিন্দ, তুমি আমার সব, এই জগতের তুমি সকল কারণের কারণ। এইটাকে স্মরণ রেখে জীবনে পা ফেলার নাম স্মরণম। অর্থাৎ এক পরম ভক্ত যিনি কাউকে বুঝতে দেয় না, কিন্তু অন্তরে গোবিন্দকে কোনোদিন ছাড়ে না, সব সময়। এরপরে হচ্ছে পাদ সেবনম, লক্ষ্মী পূজা। পাদ সেবন কে করেছিলেন? স্বয়ং মা জগৎ জননী ভক্তি মহারানী কমলিনী, তিনি হচ্ছেন লক্ষ্মী দেবী। আমাদের ধারণা ভুল, বাড়িতে লক্ষ্মী পুজো হয় যেন খাদ্য ভান্ডার ধন ভান্ডার পূর্ণ থাকে। লক্ষ্মী পূজা করিয়াও কারো ধন ভান্ডার পূর্ণ হয় না, আছে কি নেই? কিন্তু লক্ষ্মী পূজা করার লাগবে না, ধন ভান্ডার পরিপূর্ণ থাকবে, অভাব থাকবে না। মা লক্ষ্মী দেবী এটি নিজেই শিক্ষা দান করেছেন। সেটা কি? সেবয়া, শ্রী গোবিন্দের সেবা করো। স্বয়ং লক্ষ্মী দেবী ভগবান বিষ্ণুর সর্বদা পদ সেবা করছেন, চরণ স্মরণে রেখেছে, চরণকে অঙ্কে রেখেছে। লক্ষ্মী দেবী ভগবান বিষ্ণুর চরণ ছাড়া কখনো থাকে। যেখানে প্রভু সেখানে লক্ষ্মী দেবী, সেখানে ভাগ্যলক্ষ্মী, সেখানে জগৎ লক্ষ্মী, কৃপা লক্ষ্মী। এই যে কৃষ্ণ ভক্তকে সাধুগণ ভাগ্যবান বলে, এই ভাগ্যলক্ষ্মী যাকে প্রসন্ন হয়ে যায়, ভক্তির ছিটে ফোঁটা দিয়ে দেয়, সেই তো ভাগ্যলক্ষ্মী প্রাপ্ত। কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির মুখ মিলিয়ে নেয়, অতএব কৃষ্ণ তারে দেয় সংসার দুঃখ। বুঝতে পারলেন মানবগণ দুঃখের কারণ কি, কিন্তু জানবে কে? যদি না সাধুদের কাছে আসে, হরিবাসরে না আসে, এ কথা জানবে কি করে? এই জন্য এই ভাগবত বাসরের এত মহিমা,
যে আসবে সেই ভাগ্যবান হয়ে যাবে। কারণ এখানে ভাগ্য গড়ার কথা, দুর্ভাগ্যকে কিভাবে তাড়ানো যায় কেবল আগাগোড়া সেই কথাই হয়। কি করে মানব কুল সংসার বন্ধন থেকে মুক্ত হবে, কি করে জগতের জীবের লালসা বাসনা কামনা তিরোহিত হবে, এ কথাই কেবল মহাপ্রভু কলিকালের মানুষকে দাঁড়ে দাঁড়ে ডেকে ডেকে অনুরোধ করে বলেছে, ওরে তোরা আয়, তোরা আয়, একবার বাহু তুলে হরি বলে। কি সুন্দর দেখুন, পুত্র কন্যা আমরা যারা জানি না বেহুশ হয়ে কামনার দিকে ছুটে যায়, কিন্তু মা বাবা আমাদের কল্যাণের জন্য আমাদের পিছনে পিছনে ছুটে। এ জগতের জীব লোভ লালসার দিকে ছুটে চলেছে, স্বয়ং বিশ্ব পিতা ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে জীবের পিছনে ছুটে চলেছে। ওরে তোরা ফিরে আয়, ওরে তোরা হরি বল বল, ওরে তোরা গৌর বল, তোরা নিতাই বল। বল রে বল রে হরি বল রে, বল রে বল রে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বল রে হরি বল রে। হরি বল, হরি বল, হরি বল ভাই রে, হরি বল, হরি বল, হরি বল ভাই রে। এই নামি বিনা কলিকালে আদি গতি নাই রে, নামি বিনা কলিকালে আদি গতি নাই রে। বল রে বল রে হরি বল রে, একবার বল রে বল রে হরি বল রে। হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বল রে হরি বল রে। হরি বল, হরি বল, হরি বল ভাই রে, হরি বল, হরি বল, হরি বল ভাই রে। এই হরি নামে উদ্ধার দিল জগাইয়ার মাধাই, হরি নামে উদ্ধার দিল। বল রে বল রে হরি বল রে, 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 বল রে বল রে হরি বল রে, একবার বল রে বল রে।
ভক্তমণ্ডলী মায়েরা, শ্রীমদ্ ভাগবতে একটি জায়গায় দেখা যায় ভগবান হচ্ছে ষড়ৈশ্বর্যপূর্ণ, তার পাশে লক্ষ্মী দেবী রুক্মিণী রূপে, সত্যভামা রূপে, বিভিন্ন রূপে তার আশেপাশে রয়েছে। যিনি মথুরার রাজা, যিনি দ্বারকার রাজা, যিনি ত্রিভুবনের রাজা, এই জগতে সকল ঐশ্বর্যের মালিক, যিনি সকল দানব মানবের সৃষ্টিকর্তা, যিনি রক্ষাকর্তা, যিনি, তার একজন বন্ধু ছিল দীন দরিদ্র, হত দরিদ্র। আপনারা অজানা নয় কেউ, কি মা? কৃষ্ণ সুদামা। ওই পাড়ায় কি আপনার বাড়ি? আপনি জানলেন কি করে? বলো রাধে রাধে। দেখেন, আমি বললাম বলে এটা ওই কথাটা ঠিক কথা না। আমরা তো জানতেই পারি, যারা শুনবে, যারা কান পাতবে তারা তো জানবে, আর যারা বলে বইয়েই গেছে ওরা কি করে তারা কিন্তু জানবে না কে কৃষ্ণ আর তার বন্ধুই বা কে। ও সব জানলে কি পেট চলবে? যারা এটা ভাবছে তারা আবার পেট চালাতেও পারছে না। অথচ বাবাজিদের পেট কোনোদিন বন্ধ নয়। আজ এখানে হ্যাঁ কি না? সবারই রান্না হচ্ছে নাকি? তাহলে তার বলার কিছু নেই। হরিনাম শুনছেন, সবার পেটের দায়িত্ব ভগবান নিয়ে নিয়েছেন। তো কালকেও যদি আপনারা হরিনাম শোনেন তাহলে পেটের কি কোনো? কিন্তু যারা বলে বাবাজিরা জানে না, চাষবাস না করলে খাবি কি করে, ব্যবসা না করলে খাবি কি করে, কর্ম না করলে বাঁচবি, ওরা কিন্তু বাঁচতে পারেনি। দিন দুই বেলা মারপিট করছে, ঝগড়া করছে, ঘরে ঘরে গলায় দড়ি দিচ্ছে। বাবাজিরা কিন্তু দিব্যি হরিনাম করে করেই এ বেলাও প্রসাদ, ও বেলা। এটা কিন্তু অনেকেই বলে এ বাবাজিগুলোর চলে কি করে? লোক কাদায় নেমে কিভাবে তোলা ফেলাচ্ছে, বাবাজিরা ঝোলা নিয়ে চলে যাচ্ছে। এরা চাষ করে না, খায় কি করে? ওরে বাবা, এরাও চাষ করে। এরা ওই জমি চাষ করে না, দেহ জমি চাষ করে। কারণ কি? দেহটাকে জমি বলেছেন বহু সাধক, বহু সাধিকা। দেহকে ক্ষেত্র বলা হয়েছে। এতে চাষ করলে 12 মাস ফসল পাবে। যদি চেতন হয়ে করো চাষ, ফলবে ফসল 12 মাস। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এগুলি শোনার লাগবে, আবার দেখার লাগবে যে সত্যি কি তাই। কারণ কি? তত্ত্বটি হলো এটাই, ভগবানকে যেই বাদ দিক, পৃথিবীর যে কোনো ধনী, যে কোনো মানি, তার দুঃখের শেষ নাই। ধন থাকলেও আপনি দরিদ্র, আর নির্ধন হইয়াও আপনি মহাধনী। আরে বাবা, জিনিসটা তো এটাই, যার অভাব নাই ধনী তো সেই। কি যার অভাব আছে, যত বড় ধনী হোক না কেন। একটা কাহিনী শুন। একজন মুসলিম সম্রাট, তিনি গঙ্গা স্নানে পালকি করে যাচ্ছে। আগেকার দিনে তো ওটাই প্রচলন ছিল। তো সেই রাজা যাচ্ছে, তো বেয়ারারা খুব দোল দিয়ে দিয়ে গান গেয়ে গিয়ে যাচ্ছে। হঠাৎ একটা রাস্তায় গিয়ে থেমে গেল। এই কি হলো রে, থামলি কেন? বলে এক ফকির বসে আছে, ছেঁড়া জামা, মাথার চুলে তেল নাই, খেতে পায় না, রোগা। এক ফকির বসে আছে একবারে মাঝখানে, রাস্তার মাঝে। কি করে যাব? তো মহারাজ পালকির ভেতর থেকে ওকে বলে দে হাঁট যা, ওকে চলে যেতে বল।
বলে আমাদের একজন গিয়ে তাকে বলেছিল যে তুমি চলে যাও, সরে যাও। তো সে তখন কি বলল? সে বলল, কার হুকুম? তুই কে? তোর কথায় আমি চলে যাব? তুই কে? তুই কারো হুকুমদারি করিস না তুই সকলকেই হুকুম দিস? কে তুই? মহারাজ আমি কি বলবো? তো বেয়ারা ফকির এবার বসে থাকে, আবার বড় বড় লেকচার মারে। ওকে বল যে মহারাজ বলছে, রাজা বলছে তুমি সরে যাও। তো বলে তাহলে একজন যায়। একজন গিয়ে ফকিরকে বলছে, এই যে রাজা মশাই বলছে আপনি রাস্তা থেকে সরে যান। সে ফকির তখন উল্টো দিকে তাকিয়ে বলছে, ওনাকে বলে দাও রাস্তায় মহারাজ বসে আছে। পালকির ভেতরে যদি রাজা থাকে তাহলে বলে দাও রাস্তায় মহারাজা বসে আছে। তো তারা এসে রাজাকে বললেন যে উনি নাকি মহারাজা। রাজা বলি তো পাগল লোক, আমাকেই যেতে হবে। পালকি থেকে নেবে, ফকিরকে গিয়ে বলছে, এই তুমি কে? বলে বলুন আপনি কে? বলে আমি রাজা। বলে তাহলে আপনি ধরে নেন আমি মহারাজা। তো মহারাজ, রাজা তখন বলছে, তুমি যে মহারাজ পাগলের মতো কথা বলছো, তোমার রাজপ্রাসাদ কোথায়? আমার তো রাজপ্রাসাদ আছে, ওই হাকিমপুরে আমার রাজপ্রাসাদ আছে, তোমার প্রাসাদটা কোথায়? তখন সে বলছে, আপনার যে রাজপ্রাসাদ আমার প্রাসাদের ভিতরে। বলে কি করে সম্ভব? বলে উপর দিকে তাকাও। বলে উপর দিকে তো নীল আকাশ। বলে ওইটাই তো ছাদ, ওইটাই আমার ছাদ, আমার প্রাসাদ, ও সীমাহীন প্রাসাদ। আর আপনার ক্ষুদ্র প্রাসাদ তো ওর ভিতরে। কি বুঝলেন? এতক্ষণ পরে রাজার চৈতন্য হলো, এ লোক দেখতে সাধারণ, কিন্তু কারণ কি মানুষের ব্যবহারে আর বাক্যেই তার পরিচয় পাওয়া যায়। কেমন? তখন মহারাজ বলছে, আচ্ছা মেনে নিলাম তোমার প্রাসাদের ভিতরে আমার প্রাসাদ, কিন্তু তুমি যে মহারাজ, তোমার অস্ত্র শস্ত্র কোথায়? যে রাজা হবে তার সৈন্য থাকবে, দলবল থাকবে, হাতি ঘোড়া থাকবে, অস্ত্র থাকবে, তোমার কথা? তুমি তো ছেঁড়া জামা পরে রাস্তায় মাটিতে বসে আছো। সে তখন বলছে, যার শত্রু আছে তার অস্ত্রের দরকার আছে। ভয়ে তাকে সবসময় অস্ত্র রাখতে হবে, ওই বোধহয় পিছনে কেউ এলো। আমার কোনো শত্রুও নাই, মরার ভয়ও নাই, আর অস্ত্রেরও বলে না যে বোবার কোনো। আপনি যদি কাউকে কড়া কথা না বলে, অশিষ্টাচার কথা না বলে, তাহলে আপনার কোনো শত্রু হওয়ার জায়গা নেই। সকলেই আপনার প্রিয় হয়ে যাবে যদি প্রিয় কথা বলে, সকলের ভালো কথা বলে, তাহলে সকলেই বন্ধু হবে। আর যদি অপ্রিয় কথা বলে, তাহলে আপনার অপ্রিয় লোক বেড়ে যাবে, সকলেই শত্রু হবে। নিজের স্ত্রী, এখানে সেরকম কেউ নাই তো যে স্বামী স্ত্রী এসেছে, এরকম নাই বলুন? বাড়ির থেকে সব একা একা এসে, আরে কে বলতে পারে যে আপনার পাশে যে শুয়ে আছে সে কে, বন্ধু না শত্রু? এই জন্য অনেক পুরুষ মানুষ রাত্রিবেলা ঘুমোতে পারেনি, কখন কি হয় কে জানে। বিশ্বাস তো নাই। মেয়েটারও ভয় আছে আর পুরুষেরও ভয় আছে। কারণ কি? দুজনের সঙ্গে ভালো সম্পর্ক নাই, এই জন্য। তাহলে এখানে বোঝা গেল আমাদের ব্যবহারই আমাদের জীবনকে সংকটময় করে তোলে, আবার আমাদের ব্যবহার জীবনটা
ফুলের মতো হয়ে যায়, সকলেই আমাকে ভালোবাসে। রাধে রাধে। রাধে রাধে। আচ্ছা, এরপর কি তুমি বলবে? কি বলতে হবে বলো? তুমি যদি মহারাজ হলে তাহলে রাস্তায় বসে আছো কেন? তুমি তো সিংহাসনে বসবে। বলে মহারাজ, আসল সিংহাসন হচ্ছে হৃদয়। এই হৃদয়টা, এই মনটা যার যত সুন্দর হবে, তিনি সর্বোচ্চ সিংহাসনে বসেই আছেন। হরি বল শ্রী রাধে। তখন ওই মুসলিম রাজা স্বীকার করে নিলেন, এ তো মৌলবী আছে, মানে খুব জ্ঞানী লোক, হ্যাঁ, সাধু মানুষ। তো তাকে তখন বললেন যে আমার অনেক সম্পদ আছে, আপনাকে কিছু দান করব, আপনি গ্রহণ করলে আমি ধন্য হব। রাস্তার ফকির বললেন, যদিও আমার কিছু লাগবে না, তবু আপনি কত বড় ধনী, একবার আপনার বাড়িতে যাও, আপনি দেবেন বলছেন, আমি যাব, চলো। রাজার সঙ্গে ফকির গেলে, যেতে যেতে বিকেল হয়ে গেল। তখন মুসলিম রাজাটি বলছেন যে ফকির সাহেব, আপনাকে আমি দান দেব, তবে একটু দেরি হবে। কেন? আমার নামাজের সময় হয়ে গেছে। সারা দিনে যে 5 বার 5 ওয়াক্ত নামাজ করি, তার নামাজের সময় হয়ে গেল। আপনি একটু বসুন, নামাজ শেষ হলেই আপনাকে আমি দান করব। তো বাস, এইবার মুসলিম মানে আল্লাহ ভজনকারী ইসলাম ধর্মের মানুষ, আমরা যাকে হরি বলি, ওরা তাকে আল্লাহ বলে। বিভিন্ন নামে তাকে বিভিন্ন জাতির মানুষ, সম্প্রদায়ের মানুষ তাকে স্মরণ করে থাকে। তো সেইরূপ যখন তিনি আল্লাহর কাছে বলছেন, কি বলছেন? এ আল্লাহ, এ আল্লাহ, আমাকে और भी সম্পদ दीजिए। ए अल्लाह खोदा मोहम्मद, हमको और भी सम्मान दीजिए। हम आपको दुआ चाहती हैं, हम आपको और भी दौलत दीजिए, संपद दीजिए, सम्मान दीजिए, और भी हमको राज्य दीजिए। এরকম করে হাত পাচ্ছে আল্লাহর কাছে, এটা দাও, ওটা দাও, সেটা দাও বলে চাইছে। যে ফকির বাইরে বসেছিলেন, তার মনে হলো যে লোকটা ঢুকলো, বেরোয় না কেন? দেবেন বললেন, অনেকক্ষণ বসে আছি, তো আমি একবার দেখি উনি ভেতরে কি করছেন। তো যখন জানালা দিয়ে দেখলেন, লাগিয়ে দাও একদম নিতাই গৌর প্রমানন্দে। হ্যাঁ, যত পরিশ্রম করছি ভোগেরই জন্য, এটা যখন হয়ে যাচ্ছে আর পরিশ্রম খুব বেশি করতে হবে না, আমরা প্রসাদ পাবো। বলুন রাধে রাধে। একটু জোরসে বলতে হবে। নিতাই হরি বল শ্রী রাধে। তাহলে কি দেখলেন? আসতে ফকির দেখলেন যে ঘরের ভিতরে মহারাজ এরকম করছেন, হে আল্লাহ, हमको और भी संतान दीजिए, संपद दीजिए। সে ফকির তখন বলে, আরে সর্বনাশ, এ যা কাজ করছে তো থামবে না, তুই চালিয়ে যা, আমি চলে যাই। তো ফকির নেমে যাচ্ছেন, এমন সময় সেই রাজা তার নামাজ সমাপ্ত করে, প্রার্থনা সমাপ্ত করে বেরিয়ে এলে, দেখে যে ফকির সাহেব চলে যাচ্ছে। अरे फकीर साहब आप चल रहा हूं क्यों, अब तो ठहर जाइए, दान लेगा कि नहीं?
খাড়িয়ে হারিয়ে। তো বলছেন, ফকির বলছেন যে হ্যাঁ হ্যাঁ দাঁড়াইতে বলছে। একদম আপনি হিন্দি জানেন, কি সুন্দর ধরে ফেলেছে। ঠারিয়ে মানে খাড়িয়ে, খাড়া মানে দাঁড়িয়ে যাবেন না। তো যাই হোক, ফকির সাহেব তখন বলছে, মহারাজ আমি মনে করেছিলাম আপনি বোধহয় খুব ধনী লোক, তাই না হয় কিছু নিয়ে টিয়ে যাবো, গরিবকে দেব, কিন্তু এখন তো দেখছি আপনি ভিখারির চেয়েও ভিখারি। রাজা তো একটু রেগেই গেলেন, বলে দেখেন আমি আপনার অনেক গুস্তাখি মাফ করেছি, আর কিন্তু করব না। আপনি বাড়িতে এসে আমাকে বলছেন ছোট আমি ভিখারির ভিখারি, কোন দিক থেকে আপনি বললেন আমি ভিখারি? দেখছেন আমার রাজপ্রাসাদ, দেখছেন আমার পোশাক পরিচ্ছদ, কত নেবেন আপনি? বলে সেটা তো বুঝলাম, কিন্তু এইটা তো বুঝলাম না, আপনি ঘরের ভিতরে এরকম কবার করেন সারা দিনে? বলে 5 বার। এরে বাবা রে বাবা, ভিখারি একবার রাস্তায় ভিক্ষা চায়, পেয়ে গেলে আর সারাদিন আর আসেনি, আর আপনি 5 বার প্রতিদিন এরকম করেন? আপনি কি দেবেন আমাকে? আপনি তো নিজে ভিখারি, সব সময় দাও দাও করছে। তাই গৌর ভবানন্দে। এই জন্য আপনি নিজেকে সংশোধন করুন। আপনি দুনিয়ার ভিখারি, আর আমি 5 বার ভগবানের কাছে হাত পাতি না, সারা দিনে একবারও বলি না। আমি শুধু বলি ভগবান তোমার ঋণ শোধ করব কি করে? না চাইতে যা দিয়েছো আমি আর চাইবো কিসের? না চাইতে এত বড় পৃথিবী দিলে, এত মানুষ দিলে, এত সুন্দর একটি শরীর দিলে, এত পরিশ্রম করার শক্তি দিলে, এত মানুষ আমার বন্ধু হয়ে গেল, আর আপনাকে আমি কি চাইবো এর থেকে? বরং আপনার কাছে আমি ঋণী হয়ে গেলাম। বুঝতে পারলেন আপনারা? ভগবত তত্ত্ব হচ্ছে এটাই, আপনারা মিলাবেন নিজেকে দিয়ে। আমাদের কি নেই, যা জীবন কেটে যাবে, তবু আমরা ভিখারির মতো বিভিন্ন জায়গায় হাত পেতে দাঁড়িয়ে লোকের কাছে আমরা পরিচয় দিতে চাই গর্ব করে, আমি গরিব, আমাকে কি দেওয়া যায় না, আমি গরিব। আমরা এটা জোর গলায় বলি, হীন মন্যতা স্বীকার করে গরিবের পরিচয় দিতে চাই। এটি হলো সব চাইতে মহাদোষ। নিজেকে দুর্বলের পরিচয় দিই, নিজেকে অজ্ঞানের পরিচয় দিই, নিজেকে মূর্খ বলে প্রতিভাত করতে চাই। এটি হচ্ছে আমাদের সর্বরোগের মূল রোগ। এই জন্য এই তত্ত্বটি অবগত হতে হবে। কি সেটা হলো এটাই, কেন আমরা আজ হতদরিদ্র হয়ে আছি। কৃষ্ণ যদি ষড়ৈশ্বর্য ভগবান, আমরা তা থেকেই জন্ম নিলাম, কিন্তু এত দরিদ্র কেন? সব কিছুতে যেন কিছুই না।